हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राइस ब्लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজ শুক্রবার, এখন বাজে 9টা, আকাশ বেরিয়ে গেছে। এবারে যাব রান্নাঘরে। তো আজকে শর্টস বানাবো আর একটা ভিডিও করার আছে, সেটার ব্যাপারে এখনই বলছি না, কারণ হচ্ছে সেটা আসুক তারপরে জানাবো। আর হচ্ছে সেই সব ভিডিও করার আছে, তারপরে শর্টস বানাবো, সব কিছু আজ রান্না করতে করতে বানিয়ে নেবো রান্নাঘরে। তো চলো রান্নাঘরে যাই, রান্না বান্না করি। কি রান্না বান্না করবো তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের দেখা একটা জিনিস, আজকে তো শুক্রবার, নিরামিষ, বুঝতেই পারছো, হালকা টালকা কিছু একটা হবে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি সেসব। আর এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এটা আমার তো বেশ পছন্দ হয়েছে, নিজেই করেছি, যেহেতু নিজে তো পছন্দ হবে। কিছুই করিনি, এই মাটির ঘটিটা ঠাকুর ঘরে অনেকদিন যাবৎ পড়েছিল, তো মাকে বললাম বের করে দিতে, মা বের করে দিয়েছে। তো এটার মধ্যেই জল দিয়ে বসিয়েছিলাম, দেখি যে জল টেনে নিচ্ছে, যেহেতু মাটি ওই জন্যই আর কি। তো এখন ওই জন্য মাটি দিয়ে বসিয়ে দিয়েছি, এর ভেতর মাটি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ কি। এবার এটা কালার করতে হবে, এক কোট কালার করে তারপরে এটাকে শুকাতে হবে, তারপরে আবার অন্য কিছু কালার ফালার করা যাবে। কি হচ্ছে, কমে যাচ্ছে কেন? ওটাই বলছিলাম, অন্য এটা হচ্ছে এক কোট কালার করে রাখবো, তারপরে অন্য কিছু কালার ফালার করবো আর কি। আর এটা কালকে মাটিতে বসিয়ে দিয়েছি, এই যে দেখো, দেখাতে পাচ্ছি, মাটিতে বসিয়ে দিয়েছি। এই তো চলো ওটা কালার করে নেবো, নিয়ে যাবো রান্নাঘরে। ঠিক হে। আর এই তো আমার ছুনতুরি মুন্তুরি। ফোনটা কি হচ্ছে বুঝতে পারছি না, আকাশকে দেখাতে হবে। যখন ফোনটা মানে একটুখানি কম আলোর দিকে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে, আবার বেশি আলোর দিকে আসলে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, ওটা আর কি মানে ঠিক করাতে হবে। কিছু একটা ব্যাপার আছে, সেটিংস। আমার অ্যাপেলে ইউজ করবো, ওটা এমন হয়ে গেছে, আমি আর স্যামসাংয়ের কিছু সেটিংসই বুঝতে পারছি না ঘোড়ার ডিমের। তো আকাশকে দেখাতে হবে, এটা বুঝতে পারছি না কি হচ্ছে। ফোনটা কিনে না পুরো গন্ডগোল হয়ে গেল, আমার মনে হচ্ছে ফোনটা না কিনলেই ভালো হতো, ওটাতেই কাজ চালালে হতো। একটা ফোনে হচ্ছিল না, যদিও আমার আরেকটা ফোন লাগতো। আকাশ বলেছিল অ্যাপেল নিতে, আমি অ্যাপেল নিলাম না আর কি। একটা অ্যান্ড্রয়েড ফোনের না খুব দরকার, মানে সব ফোন থেকে সহজে অ্যাপেলে ভিডিও ফটো কিছু আনা যায় না। একটা অ্যান্ড্রয়েড না হলে খুব অসুবিধা, সবার তো আর অ্যাপেল থাকে না, তাই না? অ্যাপেল টু অ্যাপেল হলে সুবিধা হতো, কিন্তু সবার তো আর অ্যাপেল থাকে না। অ্যান্ড্রয়েড সুবিধা হয়, ওই জন্য একটা অ্যান্ড্রয়েড ফোনের আমার দরকার ছিল। কিন্তু এটা দেখছি কি হচ্ছে, মনে হয় কোনো সেটিংসে গড়বড় রয়েছে। তোমরা জানলে একটুখানি জানিও না গো, যদি জেনে থাকো। এই অন্ধকারের দিকে আসলে না, এরকম নিচু করলে ব্রাইটনেস, এই দেখেছো, মানে যখন এরকম করে ওপর দিকে তুলছে একটা কালো মতো লাগছে, আবার সাদা হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে একটু জানিও, যদি জেনে থাকো। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, রান্না বান্না করবো, তারপরে অন্য কাজ বাড়ছে। আর ছাদে যাইনি আজ, দেখেছো আকাশ সেই ফোন চার্জ দিয়ে গেছে, চার্জার নিয়ে গেল না। চার্জার দেখেছো, এইটাই হচ্ছে, মানে এইরকম দেখাচ্ছে, দেখাতে এইরকম দেখাচ্ছে, একটা সাদা কালোর কম্বিনেশন এসে যাচ্ছে। আকাশ কাজে দেখাতে হবে মনে করে। যাই হোক, এর থেকে ভিভোটা নিলে মনে হচ্ছে আমার বেটার হতো। কে জানে, আমি ঠিক করলাম না ভুল করলাম, তোমরা জানিও কমেন্ট করে। স্যামসাং নিয়ে ঠিক করেছি না ভিভো না নিয়ে ঠিক করেছি, কোনটা করেছি জানিও। জানি এসব বলা ইউটিউবে লিগাল নয়, ইলিগাল। তাও কি করে বলো, নিজের প্রবলেম আর কাকে বোঝাই, নিজের অসুবিধার কথা কাকে বোঝাই। যাই হোক, আর দুঃখ কষ্ট করে তো লাভ নেই, কাজ বাজে লাগতে হবে। আর আজকে সেরকম পরিমাণে হাওয়া দিচ্ছে, একদম ফুরফুর করে। আমার ছুনতুরি দুটো জামা পড়েছে, দেখেছো কি? এই নিচে একটা জামা, এই ওপরে একটা জামা। ঠান্ডু পড়েছে না, ওই জন্য উঠে দাঁড়িয়ে পড়লো। পেটু ডলো পেটুটা মিয়াও করে দাও।
পেটুটা ইয়াও ইয়াও করে দাও, পেটুটা ইয়াও ইয়াও করে দাও। কলুতলায় পটু করে এসেছে, কলুতলায় পটু করেছে, পরিষ্কার করতে হবে, তাই না? তাই না? তাই না? তাই না? তো চলো, অনেকক্ষণ বকবক করে নিলাম, এবার রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, ডিম সেদ্ধ বসিয়েছি এখানে, কারণ ওটা ফেটে গেছিল দেখে আমি আর এতে দিলাম না আর কি, কেটলিতে। এখানে ফ্রাইড হবে, বিনস আর গাজর কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে দেখতে পাচ্ছ, কুচিয়ে রেখে দিয়েছি। এখানে আলুর দমে কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা রেডি করেছি। এখানে আলু সেদ্ধ, গোটা গোটাই সেদ্ধ করেছিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আমার যতটা পরিমাণে লাগবে। আজকে একটু তরকারিটা অন্যরকম করব, অন্যদিন আলুর দম যেরকম করি আজকে সেরকম করব না, একটু অন্যভাবে করব। দেখি অন্যরকম হয় নাকি সেই একই রকম হয়ে যাবে, বলতে পারছি না। তো যাই হোক, কড়ার তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি হালকা করে একটুখানি ফ্রাই করে নেবো। গোটা গোটা আলুই দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। ফ্রাই হয়ে গেলে তারপরে খুন্তি দিয়ে মাঝখান থেকে কেটে নেবো আর কি, কারণ হচ্ছে তাহলে ফ্রাই করতে আর কি সুবিধা হবে গোটা গোটা আলু, ওই জন্য গোটা গোটা আলু ফ্রাই করছি। তো তোমরা চাইলে তো এমনি যেরকম ফ্রাই করো আধখানা করা সেই রকম করতে পারো, আমার সুবিধার জন্য আমি গোটা আলু করছি। তো যাই হোক, এইদিকের খোসাটা দেখছি ভাজতে গিয়ে ছাড়ানো হয়নি, ওই জন্য কি করব, খুন্তি দিয়ে তোলার চেষ্টা করছিলাম, দেখলাম উঠে যাচ্ছে, ওই জন্য শেষে আর ধৈর্য রাখতে না পেরে হাত দিয়েই টেনে তুলে দিলাম। তো এই তো চলো আলুর দমটা রেডি করি, আবার ফ্রাইডটাও হয়ে যাক। এইসবগুলো তো দেখানোর মতো কিছু রেসিপি নয়, কারণ হচ্ছে সবাই করতে পারে, ফ্রাইড আলুর দম করতে পারে, এরকম কোনো লোক নেই। তো যাই হোক, এই যে দেখো ধনেপাতা ছিটিয়ে ফিটিয়ে দিয়েছি। দেখি তোমাদের দেখাতে গিয়ে ক্যামেরাটা পুরো হেজি হয়ে গেল, মানে পুরো ভাবটা উঠে আর কি। তো আমি কিছুতেই ঠিকঠাক ভাবে দেখাতে পারছিলাম না, শেষে ভাবলাম চলো আগে ভালো করে মুছে নি, তারপরে তোমাদের দেখাই। তো এবারে দেখো ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, অন্যরকম একটুখানি করে করেছি, জানি না কেমন খেতে হয়েছে। তো যাই হোক, এখানে কড়া বসিয়ে দিয়েছি, এটাতে করবো ফ্রাইড। তো পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি, কারণ ঘিও নেই আমাদের এখন, আর বাটারও নেই, বাটার থাকে বাটারটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তো ওই জন্য ভাবলাম চলো সাদা তেল দিয়েই করে নেবো। আর আজকে তো শুক্রবার, যেহেতু কিশমিশ দেওয়া যাবে না, কাজু নেই, তো ওই জন্য কিশমিশ কাজু কিচ্ছুই দিলাম না, সোজা তেলটা গরম হলে দিয়ে দেবো সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো। এটাতে একটু কড়াইশুঁটিও দিলে হতো, কিন্তু আমি যেহেতু আলুর দমে কড়াইশুঁটি ইউজ করেছি ওই জন্য আর এখানে কড়াইশুঁটি এক্সট্রা করে আর কি দিইনি। তো কারণ অনেক কড়াইশুঁটি আমার ভালো লাগবে না, তাই না, ওই জন্য দিইনি। তো চলো, যেটুকু যা কেটেছি এবারে ভেজে নিই ভালো করে। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, এবারে ভাজা 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 করতে লাগবে। তারপরে দেব হচ্ছে চিনি আর নুন পরিমাণ মতো দিয়ে, তারপরে ভাতটা থাপাস করে ঢেলে দেবে, দিয়ে মিক্সড করলে ফ্রাইড রাইস রেডি। এটা দেখাবো কি বলো তো, দেখানোর মতো কিছুই নেই। তো যাই হোক, চলো আবার রান্না বান্নাটা হয়ে যাক, তারপরে ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, আর যদি ভালো না লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো না প্লিজ, মানে জোর করে তো আর সাবস্ক্রাইব করাতে পারবো না তোমাদের, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবে, আর কি বলবো বলো। তো এই যে আমার ফ্রাইড রেডি। টেন টেনা 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 জানি মিউজিকটা খুবই বাজে হলো। আমি একটুখানি ওপর থেকে জায়ফলই একটু ঘষে ঘষে দিয়ে দিয়েছি, গরম মশলা ছিল না, জায়ফল ঘষে দিয়ে দিয়েছিলাম, খেতে অসাধারণ লাগে। আর এখানে শান্টুর ভাত, এটা আলু সেদ্ধ আর ভাত আর ডিম সেদ্ধ, শান্টুর আজকে খাবার, যে ডিমটা সেদ্ধ দেখালাম তোমাদের। এই যে আমার শান্টু আলিশি ভেঙে একদম রেডি। সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চা আর সিঙ্গারার সাথে। তো তার আগে আর কথা হয়নি, তো যাই হোক চলো চা সিঙ্গারাটা খাই। হ্যালো, তো
এখন তোমাদের সাথে কথা হচ্ছে, চা সিঙ্গারা সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখনো আমি বসেছি ভিডিও এডিট করতে। আমার আজকের ভিডিওটা কালকের ভিডিওটা আপলোড করে দেবো, সেটা অলরেডি আপলোড করাই রয়েছে। কালকে অনেক রাত হয়ে গেছিল, ওই জন্য আর আমি আর কি পোস্ট করতে পারিনি, কারণ 11টা বেজে গেছিলো, ওই জন্যই আর কি। তো বাবা খেলা দেখছিল, ভয়েস দিতে পারছিলাম না, তো ভয়েস না দিলে তো কি করে এডিট করব, ওই জন্য আর হচ্ছে ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে যেত, 11টা বেজে যেত, ওই জন্য আর আপলোড করিনি। আপলোড করে প্রাইভেট করে দিয়েছিলাম আর কি। তো আজকে সেটা আপলোড করব, আর আজকের ভিডিওটা এডিট করতে বসবো, এটা আবার যাবে কালকে, ঠিক আছে? তো আবার ম্যানেজ হয়ে গেল, একদিন করে এক্সট্রা ভিডিও করে রাখবো, মানে সুবিধা হবে আর কি, তোমাদেরও দেখতে ভালো লাগবে জিনিসটা, আর আমি সবকিছু ভালো মতো দেখাতে পারবো, এটাই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম, আর কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা যায়। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে যাবে, ঠিক আছে? তো চলো, গুড নাইট, লাভ ইউ অল, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুইট ড্রিমস। আর কেমন ঠান্ডা পড়েছে বলো, এখানে তো অসাধারণ ঠান্ডা পড়েছে। আমার ড্রেস দেখে বুঝতে পারছো, এইরকম ড্রেস যে তোমরা আমার ভিডিও খুব কমই দেখতে পাও। এই হাড় কাঁপানো ঠান্ডাগুলো তো আর ওরকম ভাবে শুট করা যাবে না, এইগুলো পরতেই লাগবে। আর এই যে কম্বল দেখতে পাচ্ছ, পাটা ঢুকিয়ে দাও, দিয়ে বসে বসে যা খুশি করে যাও, মানে ভিডিও এডিট করো, গেম খেলো, গান শোনো, নাচতে ইচ্ছে করলে বসে বসেই নেচে নাও, যা খুশি করতে পারো। কিন্তু কম্বলের নিচে অবশ্যই পাটা ঢুকিয়ে রাখবে, না তো পা জমে যাবে এবং অবস্থা খারাপ। তো আর হাবিজাবি বকছি না, টাটা।